বাড়ির উপর আসলে মেরে ফেলাবো না। আমার নাম হাফেজ নজির আহমেদ, আমি ইমামতি করি। গতকাল সকালে আমার এই যে সরিষা আছে, আমি সরিষাগুলো নিয়ে আসছিলাম। ঠিক এই সময় এই যে ব্যানার আছে, ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানার দেখলেন, ওই ব্যানারটা এসে হঠাৎ ওরা একজন এসে আগুন ধরে। তখন আমার আমাদের দুই ছেলে আছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর, একটা আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই দুটো ছেলে দৌড়ে গেছে, তখন আমি দৌড়ে গেলাম ওখানে কী ব্যাপারটা কী হয়েছে। এই দেখি যে ওখানে ব্যানারে আগুন জ্বলতেছে, আগুন পড়তেছে। তখন আমি চেষ্টা করছি যে সরাই দিয়ে গান্ধাম করেছে, চলে যা, সরাই গান্ধাম করে চলে যা। এবার ওই নিয়ে ওখানে ফোন দিলে ওরা হঠাৎ করে মানে দল ধরে ওই সাগর এবং তার দলবল, আমি ওদেরকে ঠেলাঠেলি করে সরা দেওয়ার জন্য পরে আমার মানে প্রচণ্ড মারামারি শুরু করছে। মারামারি শুরু করার পরে যখন আমি কাছে গেলাম, তখন সেই সাগর খুব জোরে দৌড়ে এসে আমাকে একটা লাথি মেরেছে। এরপর আমার মেয়েটাকে এমন মার দিছে যে আমার মেয়েটা ওখানে কি বলবো, ওই মেয়েটা এমনভাবে মার দিয়েছে আমি ওই মেয়েটাকে ওখান থেকে কোলে করে তুলে নিয়ে আসে, পরে সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন করে হাসপাতালে পাঠিয়েছে। আমার স্ত্রী এমনভাবে লাথি মেরেছে, শুধু মানে তিল ঘুষি লাথি সমানতালে মেরেছে, সমানতালে তিল ঘুষি লাথি মেরেছে। লাথি মারার পরে এইভাবে ওরা এক পর্যায়ে চলে যায়। আমার ছেলে জামাতের এজেন্ট ছিল, ছিল, আর আমার ছেলে এসে ভার্সিটি থেকে এসে তারপর দিন এই জায়গায় ব্যানার টাঙায়। কারা কারা নাম বলেন তো একটু, কে কে ছিল, কয়জন? সাগরের ভাইপোর পাঠাইছে আগে সাগর, তার আগের দিন থেকে খুব সতর্ক শুনছি আমরা যে আমাদের বাড়ি আসবে, রাত জ্বালাবে, এ করবে তা করবে। তো আমরা সেভাবে রয়েছি যে আমরা কি কারো তো অপরাধ করিনি, আমরা কারোর কাছে ভোট সবাই চাওয়ার অধিকার সবার আছে, আমরা তো ভোট তাও চাইনি। তারপরে আমরা আমাদের মতনই আছি। আপনারা গ্রাম অঞ্চলে জিজ্ঞেস করতে পারেন আমরা কারোর কোনো ক্ষয়ক্ষতি করেছি কিনা, কিংবা আমরা কারোর উপরে চাপ চালাইছি কিনা। আমরা কোনো সময় কোনো চাপ চালাইনি। আমাদের এখান থেকে আমার না হলো অপারেশন করা থেকে 6 মাস আগে আমার রিস্ক আছে, ভিতরে 2 পর্দা সেলাই দেয়া নেই, ডাক্তারের বলেছেন রিস্ক আছে। ওরা সেই হিসেবে আমাদের তল পেটে লাথি মেরে কালকে থেকে আমাদের ছেলেরা পলাতক আছে। কারণ অনেক সেপের মাধ্যমে ছেলেরা আজকে যশোর পর্যন্ত পাঠাইছে, এখনো যাত্রী পেরেছে কিনা জানি না, গাড়িতে উঠতে পেরেছে কিনা জানি না। আমার ছেলে চলে যাচ্ছিল, তাও ওই যশোর আমবরতলা পর্যন্ত মানে মোটরসাইকেলে দাবলাই ওনার খোঁজ করতে গেছে ওই সাগর রাত্রিবেলায়। সাগরের বাপের নাম কি? মানে এখন আমরা বাড়িতে 2 জন মহিলা থাকি, আমাদের বাড়ি কেউ থাকে না। এখন আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি, কারণ আমরা 2 পাশে 2 মহিলা থাকি, আমাদের বাড়ি কেউ থাকে না। আমাদের বাড়ি আমরা এর নিরাপত্তা চাই, দেশে সবার অধিকার আছে, আমরা নিরাপত্তা কে দেবে আমাদের? কারণ এই যে জুলাই আন্দোলন করে যে ছাত্ররা, অনেক ছাত্ররা শহীদ হয়েছে, তো এই বিচার তো এখনো পর্যন্ত হয়নি। তাহলে আমাদের ছেলেরা যদি সঠিক পথে থেকে যদি একটা পলিগ্যান এজেন্ট হয়ে সে যদি আজকে এই হুমকির মুখী থাকে, তাদের মা বোন এগুলো যদি এইভাবে যদি সেফ না থাকে, নিরাপদে না থাকে, তাহলে আমরা কোন দেশে বাস করছি আমরা?